তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে মসজিদে নবমী যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে গেলাম। রুম থেকে বেরিয়ে সামনে আমাদের মসজিদ, আর এই হচ্ছে আমাদের সুন্দর ক্যাম্প। তারপর ওই যে গেটটি দেখছেন, অত ওপরে আমাকে উঠে যেতে হবে বাস ধরার জন্য। আর এখন হচ্ছে দুপুরবেলা, আর সৌদি আরবে দুপুরবেলা প্রচন্ড রোদ, এত রোদ্দুরতে তাকানো যাচ্ছে না। যাই তাই করে কষ্ট করে উপরে চলে এলাম। তো আপনাদেরকে বলে দিই যে এটি হচ্ছে আমার শেষ মসজিদে নববীতে যাওয়া। কিছুক্ষণ পর দেখি ডিউটিতে যাওয়ার জন্য সবাই বাস ধরার জন্য উপরে চলে এলো, আর ওই ডিউটির বাসে আমি মসজিদে নববীতে যাব। দেখি আজ এহসানও এসেছে, ওর ডিউটি আমার সাথেই ছিল, এখন মনে হয় চেঞ্জ হয়েছে, তাই আলাদা টাইমে ডিউটি যাচ্ছে। তারপর ওর সাথে হাই হ্যালো করে নিলাম, কারণ আজকের পর থেকে ওর সাথে আর দেখা হবে না। একটু পর বাস চলে এলো, আর সবাই মিলে বাসে উঠে পড়লাম। বাসে উঠে বসে পড়লাম, আর বাস মসজিদে নববীর দিকে যেতে লাগলো। বাস থেকে নেমে এটি হচ্ছে আমার বন্ধু, এর সাথে ঘাট ধরে একসাথে যেতে লাগলাম, কারণ ওর সাথে আজ শেষ দেখা। তারপর দেখি এহসানকে কে একটা পার্সেল দিয়ে চলে গেল। কি দিয়ে গেল তাকে জিজ্ঞাসা করলাম, তখন ও বলল আমি রুম থেকে খেয়ে আসিনি, তাই হোটেল থেকে পার্সেল দিয়ে গেল আমাকে। আমি বললাম বাহ, হোটেলওয়ালা তোমার ভালো বন্ধু তো। তারপর আমি বিন্দাউদ মার্কেটে চলে এলাম, কারণ আমি বিন্দাউদ মার্কেটে কাজ করি। মার্কেটে এসে দেখি যার যা ডিউটি সেটা করছে, তাই কাউকে ডিস্টার্ব করলাম না, কারণ আমার কাজ নাই বলে কি অন্য কারো কাজ নাই। তারপর জাহিদুল ভাইয়ের কাছে গেলাম, তা জাহিদুল ভাই মুখ ঘুরিয়ে নিল। জাহিদুল ভাইকে বললাম এখন আমি কাস্টমার, আমাকে কাঁচের গ্লাসের সেট দেখাও। তা জাহিদুল ভাই রেগে রেগে দেখাচ্ছে। তারপর বুঝতে পারলাম জাহিদুল ভাইয়ের মন খারাপ, কিন্তু কেন এটার উত্তর পরে দিব। চলো আগে মসজিদে নববী ঘুরে আসি। আমি আর জাহিদুল ভাই দুজন মিলে মসজিদে নববী চলে গেলাম। 331 নাম্বার গেট দিয়ে গেলাম। যাওয়ার পর দেখি মসজিদে নববী ফাঁকা, বেশি মানুষ নেই। ভিতরের দিকে যাচ্ছিলাম, তখন জাহিদুল ভাই বলল নামাজের তো সময় হয়ে গেছে, তো উজুটা করে ভিতরে চলো, বেশি ভালো হবে। জাহিদুল ভাইয়ের কথা শুনে উজু করতে চলে গেলাম। জাহিদুল ভাই উজু করলো, কিন্তু আমি করলাম না, কারণ আমার উজু আগে থেকেই করা ছিল। উজু করার পর অনেকগুলো গেট আছে, কিন্তু আমি 17 নাম্বার গেট দিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকলাম। সরি মসজিদের ভিতরে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হবে, তাই আমরা জুতো খুলে নিলাম। তারপর জুতো হাতে করে নিয়ে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে জুতো রাখার বক্স করা আছে, সেখানে আমাদের জুতোগুলো রেখে দিলাম। তারপর সামনে জমজম পানি ছিল, তাই বসার আগে জমজম পানি খেয়ে নি ভেবে আগে জমজম পানি খেয়ে নিলাম। তারপর বসলাম। বসার পর আমি আর জাহিদুল ভাই দুজনে বিজনেস নিয়ে গল্প করতে লাগলাম, যে কোন বিজনেসটা করলে ভালো হয়। বিজনেস নিয়ে অনেক গল্প করার পর একটা কথা আমার মাথায় এলো, যে জাহিদুল ভাই বলছিল ক্যামেরার সামনে কথা বলতে বা অন্য কিছু করতে লজ্জা লাগে, ভয় করে। আমি জাহিদুল ভাইকে বললাম দুনিয়াতে সামান্য ছোট্ট একটি ক্যামেরা দেখে ক্যামেরার সামনে কথা বলতে, অন্য কিছু হারকাত করতে ভয় করছে বা লজ্জা করছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় 24 আওয়ার্স দেখছে, কিন্তু আমরা সামান্য পরিমাণও আল্লাহকে ভয় করছি না। আল্লাহ যা যা বলেছে আমাদেরকে তার উল্টোটা করছি, আমাদেরকে তাও কোনো ভয় লাগছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটু পর আজান দিল, আর কিছু মানুষ সুন্নত নামাজ পড়তে লাগলো। নামাজ শেষ হওয়ার পর বিকেলের সময় মসজিদ নববীর ছাত্ররা পড়াশোনা শুরু করে দিল। তারপর আমি ভিতরে থেকে বেরিয়ে নবীজির রওজা মুবারকের দিকে যেতে লাগলাম। কিছু তো যাওয়ার পর দেখি ঘেরা দেওয়া আছে, সেই ঘেরার পাশ থেকে কেউ দোয়া করছে আর কেউ ছবি তুলছে। ওই যে সবুজ গম্বুজটি দেখছেন, ওই গম্বুজটির নিচে আছে আমাদের নবীজির রওজা মুবারক। আমি নবীজির রওজা মুবারকের আরো কাছে যেতে লাগলাম। নবীজির রওজা মুবারকের কাছে যেতে গেলে সময় লাগে, সব সময় যেতে দেয় না, তাই আমি নামাজ পড়ে পড়ে যেতে লাগলাম। এবার আমি ভিতরে ঢুকবো, তাই সবাই জুতো হাতে নিয়ে নিল, কারণ ভিতরে যাচ্ছি নবীজির রওজা মুবারকের কাছে। তাই ভিতরে ঢুকে দেখি সৌদির পুলিশ আমাদেরকে নর্মাল মানুষকে এক সাইডে পাঠাচ্ছে, আর যারা একটু হ্যান্ডিক্যাপ অসুস্থ মানুষ তাদেরকে এক সাইডে পাঠাচ্ছে। যখন অসুস্থ ব্যক্তি লাইন শেষ হয়ে গেল, তখন ওই সাইডে সাধারণ মানুষকে ঢুকালো। আজকে প্রচন্ড ভিড়, আজ বলে না সবসময় ভিড় থাকে। এই ভিড়ের মধ্যে যেতে লাগলাম। ওই যে সামনে দেখছেন লোহার গেট, ওই গেটের ভিতরে আছে আমাদের প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার রওজা মুবারক। তারপর নবীজিকে সালাম পেশ করলাম, করার পর ওখানে দাঁড়িয়ে থাকতে দিল না, তাই ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তারপর জাহিদুল ভাই আর আমি একসাথে রুমে চলে এলাম। আর হ্যাঁ, আমি সৌদি থেকে বাড়ি চলে যাচ্ছি, তাই মসজিদ নববীতে শেষ নামাজ শেষ দেখা করে নিলাম। আবার কপালে কবে লেখা আছে কে জানে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করো, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।